হ্যালো বয়েজ, ওয়েলকাম টু বসম্যান টিভি। তো দুদিন আগে আমি আমার ছোটো বোনের বাড়িতে গেছিলাম, সেটা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুরে। মুর্শিদাবাদে যে ট্যুরিং স্পটগুলো আছে ওই এরিয়াতেই আমার ছোটো বোনের বাড়ি, ওর 10-15 কিলোমিটারের ভিতরেই। আর তারপর যেটা হলো, দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড, সেটা আমি এক্সপেক্ট করিনি। তো আজকে আমি যাচ্ছি মুর্শিদাবাদ। যে হিস্টোরিক্যাল প্লেসগুলো মুর্শিদাবাদে আছে ওগুলো আমার ঘোরার খুব ইচ্ছা ছিল, বাট আমি যেতে পারতাম না। আর এখন সুযোগ হয়েছে। আমি আগের দিন বলেছিলাম যে আমি এক জায়গায় রোড ট্রিপে যাচ্ছি, এই ফার্স্ট। তো যাই হোক, এখন 6টার দিকে বার হওয়ার আমার প্ল্যান ছিল, সকাল সকাল, কিন্তু এখন 6:15 বেজে গেছে, এখন আমি রেডি হতে পারিনি। তো যে আমার সঙ্গে যাবে সে রেডি হয়ে চলে এসছে আমার বাড়িতে, আর আমার এখনও রেডি হওয়া বাকি আছে। তো ছেলেদের রেডি হতে গেলে 1-2 সেকেন্ডের সময় লাগে। তো যাই হোক, এমনিতেই 15-20 মিনিট মতো লেট হয়ে গেছে, সূর্য বেরিয়ে গেছে, তো রোদ্দুরে যেতে খুবই অসুবিধা হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করছি। আর এখন বেশি কথা বলবো না, এখন গিয়ে বাইক বার করতে হবে, ক্যামেরাটা সেট করতে হবে হেলমেটে, তো তাড়াতাড়ি যাওয়া যাক। তো গাইস, ফাইনালি এখন বাইকে একদম পেট্রোল নেই, ওটা ভরতে হবে ওদিকে গিয়ে। তো পেট্রোল পাম্পে দেখা হচ্ছে। তো বয়েজ, পিছনের বেশ 10-20 কিলোমিটার মতো রাস্তা খুবই খারাপ। ওই রাস্তাটা এখনও তৈরি হয়নি, বাট এখানকার রাস্তাটা তৈরি হয়ে গেছে। আর এখান থেকে একটু ট্রেনে যেতে পারবো। তো এই রাস্তাটা ডাইরেক্ট নর্থ বেঙ্গল হিট করছে। তো ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। এত সুন্দর রাস্তায় স্পিড লিমিট রেখেছে 40। রাস্তাতে এরকম লাগে 390-র জন্য, বাইক চালানো যায় না, ওড়ানো যায়। রাত্রে ওখান থেকে বাড়ি এসে বাইকটা বাড়ি নিয়ে গেছি। আর বাইকে কাজ হয়েছে বলতে কি কি কাজ হয়েছে, মোবিল চেঞ্জ হয়েছে, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, হ্যাঁ এগুলো সব চেঞ্জ হয়েছে। আর থ্রটল বডিটা ক্লিন হয়েছে। পিছনের যে প্রো ডিস্ক লাগানো ছিল ওটা খুলে দিয়েছি হাইওয়ে হিট করবো বলে। তার কারণ হচ্ছে হাইওয়েতে হাওয়া একটু বেশি চলে, আর ওই চাকার কার্টসগুলো দেওয়া হয়েছে ওই হাওয়া চলাচলের জন্য, মাঝখান থেকে যেন হাওয়া যেতে পারে, ওই জন্য হাই স্পিডে, যে যাতে বাইক স্টেবল থাকে। কিন্তু আমি সিটিতে বেশিরভাগ চালাই বলে আমি ওটা লাগিয়েছিলাম লুকসের জন্য, বাট এখন যখন হাইওয়েতে যাব তখন ওটা আমি খুলে দিয়েছি। এখান থেকে একটু পিছনে বোর্ডে দেখাচ্ছিল যে বহরমপুর আর 109 কিলোমিটার, আর যখন দেখেছি তখন থেকে 9 কিলোমিটার আমি চলে এসেছি। না, এখানেই দেখাচ্ছে বহরমপুর 109 কিলোমিটার। তো যাই হোক, 84 কিলোমিটার, মানে আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্স ওই ধরে নিতে পারো 200 কিলোমিটার মতো রাস্তা। তো
তো গাইস এতক্ষণ ধরে বাইক চালাচ্ছিলাম, প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা মতো হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নিচ্ছি এখানে বসে। আর 70-80 কিলোমিটার মতো বাকি আছে। এখন এখানে চা খেলাম, বিস্কুট খেলাম, খেয়ে এখন চার্জ হয়ে গেছি, আবার বাইক চালানো শুরু। তো গাইজ এখান থেকে আর 20 কিলোমিটার মতো দেখাচ্ছে গুগল ম্যাপে। বেশ চলেই এসেছি প্রায়। ওখানে পৌঁছানোর পর দেখলাম বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র। আমি পৌঁছেছিলাম তখন 11টা বাজে। এখান থেকে 200 কিলোমিটার যেতে যেতে প্রায় 6টার সময় বার হয়েছিলাম, 11টা বেজে গেছিলো। তো ওই জন্য আমি ভাবলাম যে এখন বার হওয়াটা উচিত হবে না, তাই আমি ঠিক বিকালের দিকে বার হলাম। 3-3:30 পর আমি ওখান থেকে বার হলাম বিকালে, সন্ধ্যা। তো বয়েস সকালে এসছি আর এখন বার হচ্ছে 2:42 মতো বাজে। এখন যাচ্ছি হাজারদুয়ারিতে। তো এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, তাও এখনও প্রচণ্ড গরম। পাশ দিয়ে এটা হুগলি নদী আর কি। আর এখান থেকে মতিঝিল মসজিদ এখন 8 কিলোমিটার মতো। আর তারপর যেটা হলো দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড, সেটা আমি এক্সপেক্ট করিনি। আর এতটা দূরে যাচ্ছি ওই হাজারদুয়ারি দেখার জন্য আমি যাচ্ছিলাম, কারণ ছোটোবেলা থেকে মা গল্প করতো আর আমার খুব ভালো লাগতো যে আমি একদিন যাবো, ঘুরে আসবো ওখানে। হাজারদুয়ারিতে পৌঁছে দেখলাম যে শুক্রবারে হাজারদুয়ারি বন্ধ থাকে। তো খুব খারাপ লাগলো বিষয়টা আমার। তারপরে আমি ভাবলাম যে এভাবে দিনটা মাটি করা যাবে না। তো ওখানে বাইকটা পার্ক করে আমি একটা টোটো ভাড়া করে কাঠগোলার বাগানে চলে গেলাম। বয়েস আমরা এখন কাঠগোলা বাগানে যাচ্ছি। একটা রেস্টুরেন্ট আমি খুব একটা জানি না, ওই জন্য একটা গাইড নিয়েছি, আর তা উনি সব কিছু বলে দেবেন। যাই হোক, এখন কাঠগোলা বাগানের দিকে যাওয়া যাক। আচ্ছা, টোটাল এরিয়াটা 260 মিটার উপর। সেসব জিনিস দেখা যাচ্ছে একটা করা মিউজিয়াম, চিড়িয়াখানা, মাইকেলাঞ্জেলো মূর্তি। এখানে যে সুড়ঙ্গটা আছে এখানে নেমে দেখতে হবে না। জগৎসরের বাড়ি কানেকশন ছিল, জগৎসরের বাড়ি যখন যাবে 2 ফুট নিচে নেমে দেখতে হবে। আচ্ছা, ইনি ছিল রাজস্থানী, এখন ঢুকবো তো এখানে। হ্যাঁ, লেনদেনে যাই। আচ্ছা, সামনের সিঁড়ি ছিল, এখান থেকে ঘরে উঠে সিঁড়ি নিচে জল দেখলেন, জলের তলায় সিঁড়িগুলো কিন্তু দেখতে পেলেন। আচ্ছা না, দুদিকে জানলাও আছে আর পিছনে একটা কুয়ো। তো দাদা অ্যাকচুয়ালি এই ডিজাইনটাকে কি বলে জানেন? বাউরি। বাউরি কথা বাংলা মানে এটা মেয়েদের জল নেওয়ার জায়গা। এরকম জল তোলার প্যাটার্ন দেখতে গেলে রাজস্থান ঘুরতে যেতে হবে। রাজস্থান যোধপুর, উদয়পুর প্যালেসগুলোতে এর থেকে বড় বড় বাউরি আছে। তো ব্যাপারটা কি ছিল জানেন? এ বাড়ির মেয়েরা আসতো, সিঁড়ি দিয়ে নামতো, এই ঘরটার নিচে যে ঘরটা দেখলেন ওখানে দাঁড়িয়ে, ওই ঘরটাতে বসে মেয়েরা গল্প করতো, পিছনে কুয়ো, জল নিত। কেন? ইংরেজরা রাস্তা দিয়ে সে সময় হাঁটতো, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পেতাম ডাইরেক্ট মেয়েরা ঘরে বসে জল নিচ্ছে। তাহলে ইংরেজরা কী ভাববে? এটা মেয়েদের জায়গা, মেয়েদের ঘরে পুরুষ মানুষ ঢুকবে না, ইংরেজরাও ঢুকবে না, মেয়েদেরকে ঘরে দেখে চলে যাবে। চলে গেলে তো সুযোগ, রাতের বেলায় যদি এখান থেকে ব্যবসা হয় তাহলে কেউ সন্দেহটা করবে, কে মেন তো ইংরেজ। তো ব্যবসা কি করে হতো দেখুন। এবার 3টে ঘর আছে, এটা কিন্তু 3 তলা। নিচের ঘরটা দেখেছেন দোতলা, 1 তলা ঘর দেখতে পাননি, জলে ডুবে। সিঁড়িটা 1 তলা ঘরে নেমে যাচ্ছে, তখন জল ছিল না। ওই ঘর থেকে বাঁ দিক দিয়ে রাস্তা, এই কোনা বরাবর 1 কিলোমিটারের রুট সিধা যাচ্ছে জগৎসেটের বাড়ি। পরবর্তীকালে গোটা জগৎসেটের বাড়ি গঙ্গাতে ডুবে গেছে, যে গঙ্গাটা হাজারদুয়ারির পাশ দিয়ে বইছে। ফলে রাস্তা গঙ্গার সাথে যোগ হয়ে গঙ্গার জলটা সুড়ঙ্গ রাস্তা দিয়ে এখানে ঢুকছে, দিয়ে জল, তার মানে এটা গঙ্গার জল। এবার গঙ্গার জল বাড়লে জল বাড়বে, গঙ্গার জল কমলেই জলটা কমবে, কানেক্টেড গঙ্গা। তো দাদা এখানে ভিড়ের মধ্যে নামা অ্যালাউ করলে কী হবে জানেন? বেশি ভিড়ে কে কাকে মারবে, ধাক্কা, বয়স্ক মানুষ থাকবে, সিঁড়িতে উঠতে নামতে গিয়ে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে, তাই মালিকরা নামতে দেয় না। ওরা মেরে দিয়েছে মেন গেটে তালা। যদি বলেন কেউ নিচে নামবো, গেট যাবে না খোলা, তাহলে গাছতলায় দাঁড়িয়ে লাভ নাই, সামনে হাঁটার পালা,
প্যালেসের নিচে 4টে ঘর, 2-3 মিনিট লাগবে। হুট করে দেখে নেওয়ার পর পুকুর পাড়ে নেমে কোনো খাবার কাছে থাকলে একটু ব্যাগ থেকে বের করে জলে দেবেন, দেখবেন মাছগুলো এক জায়গায় হয়ে গেছে। তখন মোবাইলে ভিডিও ছবি তুলে, ঠিক আছে? বুঝতে পারলেন? এবার কথাটা শুনে নেন। কাঠগোলা প্যালেসকে নিয়ে পুকুর সমেত এই এরিয়াটা এবারের মেয়েদের জন্য এটা একটা আনন্দ ফুর্তি করার জায়গা। এবারের মহিলারা এখানে স্নান করতে আসতেন না, একে প্যালেস পুকুর বলে, অনেকে রানী পুকুরও বলে। 4টে গম্বুজ বসানো আছে না, এগুলো actually সিপাই থাকতো। যখন এবারের রানীরা বিকালবেলায় সময় কাটানোর জন্য কোনো মহিলা গেস্ট আসলে তাদেরকে নিয়ে প্যালেস থেকে বেরিয়ে বসতো। ওই পাটটা কি ছিল 200 বছর আগে সাজানো ফুলের বাগান। তো ফুলের বাগানে রানীরা থাকলে রানীদের জন্য গান বাজনা শুরু হতো। এটা কিন্তু স্টেজ সোজা 4টে সিপাই পাহারা দিত। আর এই বাড়ির রাজারা দোতলার ব্যালকনিতে বসে পুকুরে মাছের খেলা দেখত। বড় বড় মাছ সাইজে হলে সোনা পরানো হতো, মাছ মারা গেলে মাছকে কবর দিয়ে দেওয়া হতো। কেন? এরা জৈন ধর্মের লোক, এরা মাছ মাংস খায় না। আজও সেই নিয়মটা রয়েছে। এই পুকুরে মাছ ছাড়া হয়, কিন্তু যে মাছ বড় হবে মরে যাওয়ার পর তাকে তুলে নিয়ে গিয়ে কবর দেওয়া হবে। এখানকার মাছকেও ধরে খাবে না। আমি মাছের কবর সামনে দেখাবো। এটা মেয়েদের পার্সোনাল এরিয়া, একে প্যালেস পুকুর বলে। পুকুর ভালো, জলটা কালো, ভিতরে কাদা। চলুন দাদা সামনে। কথাটা বলে দিই, তারপরে আমার কথা অনুসারে ভালো করে শুনবেন, সেইভাবে ঘুরে বেড়াবেন। কাঠগোলা বাগান দেখা কমপ্লিট হবে। কাঠগোলা বাগানে দেখার লাস্ট এরিয়া মন্দির অব্দি। তো মন্দির ঢুকতে গেলে সকলেই জানেন জুতো খুলতেই হবে। এদিক দিয়ে যাবেন, আমার বলার পর ওই যে গেটের কাছে জুতোটা খুলবেন। মন্দিরটি হচ্ছে আদিনাথজির। আদি বলতে আমরা হিন্দু ধর্মের শিবকেই বুঝি, ওরা আদিনাথজি বলে, ঋষভদেবও বলে। এটা তার মন্দির। মন্দিরটি ঢুকবেন, প্রণাম করবেন। দয়া করে মন্দিরের ভিতরটুকু ছবি তোলা যাবে না, হ্যাঁ? মন্দির থেকে নেমে সামনের পজিশন ভিডিও ছবি তুলে নেবেন। জুতোটা পরবেন, এই রাস্তা দিয়ে এলেন, এই রাস্তা দিয়ে বেরাবেন ছবি তুলতে তুলতে। দোতলা বিল্ডিং, হলুদ রঙের, নিচের তলা 4টে ঘর, জুতো পায়ে দিয়ে ঢুকবেন। দেখা হয়ে গেলে সুড়ঙ্গ পথের গেটে দাঁড়িয়েছিলেন, তার উল্টো দিকের ঘরটা চিড়িয়াখানা, ছোট্ট বাচ্চাগুলোর জন্য। চিড়িয়াখানায় ঢুকে বিভিন্ন ধরনের পাখি আছে, ওদেরকে দেখিয়ে ছবি তুলে বেরিয়ে গেলে কাঠগোলা বাগান কমপ্লিট। ঠিক আছে? কিন্তু গাইড বোঝানোর আগে সকলকেই বলা হয়েছে, দাদা গাইড কমপ্লিট হলে যদি গাইড দাদা আমার ভালো লাগে 10 টাকা মাথা পিছু, 5 টাকা যে যা খুশি আমাকে এখান থেকে দিয়ে বেরাবেন। এটা এই পর্যন্ত শেষ, ঠিক আছে? লাস্ট কথাটাও বলে দিই, এখান থেকে বেরাবেন, চাপবেন তো সেই গাড়িতে, ঘুরবে আবার গাড়ির চাকা। গাড়িওয়ালা এরপরে যতগুলো জায়গা দেখাবে, দেখতে গেলে টিকিটের জন্য লাগবে কিন্তু টাকা। হাজারদুয়ারি দেখে লাস্টে বাড়ি ফিরবেন, বলে মানিব্যাগে ছিল অনেক টাকা, বর্তমানে সবটাই ফাঁকা। কাঠগোলার বাগানটা যে এত বড়, ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময় কেটে গিয়েছিল। তারপর আমি দেখলাম যে আর একটা দুটো জায়গা হয়তো আজকে ঘুরতে পারবো, কারণ ওখানে সব বিকালে বন্ধ হয়ে যায়। বিকালে মানে সন্ধ্যার দিকে সব বন্ধ হয়ে যায়। তো তার জন্য ওখান থেকে মির্জাফর গ্রেভিয়ার্ডে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঢুকি। এখানে মির্জাফরের বংশধর একটা বসবাস করে এবং বাড়িটা ভাঙাচোরা, তার জন্য ঢুকতে দেয় না। এখানেই নবাবকে মেরেছে। ওই বাগানটার ওখানে? হ্যাঁ, না এটাই, এই বাড়িতে এখানেই মেরেছিল। তখন নবাব এখানে, হয়তো গাড়িটা টায়ার ছিল, অন্যরকম ছিল, হ্যাঁ, এখানেই নবাবকে বন্দি করে রেখেছিল। গাইজ এখান থেকে ঢোকা বারণ। আমি 4.3x জুম করে দেখাচ্ছি। তো এরকম কিছুটা, এটা মির্জাফরের বাড়ি। বাড়ি তো, এই বাড়ি তো, এটা বাড়ি তো মির্জাফরের। মির্জাফরের বংশধর থাকে একটা এখানে। মির্জাফর গ্রেভইয়ার্ডে এখন আছি। ওটা ওখানে বন্ধ আছে। মেন যে জিনিসটা আমার দেখার ইচ্ছা ছিল হাজারদুয়ারি, ওটা বন্ধ আছে। আজকের দিনটা মাটি মতো হয়ে যাবে, ওই জন্য আমি মির্জাফর গ্রেভইয়ার্ডে এসেছি। এখানে অনেকটা কবর দেখতে পাচ্ছ সব। তো এখান থেকে এখন সোজা বাড়িতে চলে যাব। আর কাল হয়তো বাইক নিয়ে আসবো না, এরপরে যখন আসবো টোটোতে আসবো, তাতে করে বেশি সুবিধা হবে তোমার। ওখানে গিয়ে দেখলাম মির্জাফর গ্রেভইয়ার্ডে খুব একটা ইন্টারেস্টিং কিছু নেই, আমার খুব একটা ভালো লাগেনি। তো ওখানে শুধু মির্জাফরের বংশধর যেগুলো আছে, যেগুলো ছিল মির্জাফরের বংশধরের কবর, তো অতটা ইন্টারেস্টিং আমার লাগেনি।
তো প্রথম দিন গিয়ে এত কিছু করার পর হাতে আর একদম সময় ছিল না, সন্ধ্যা হয়ে গেছিলো, ওই জন্য আমি আবার দিদির বাড়িতে ব্যাক করেছিলাম। তো ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার তারপর ডিনার, আর ডিনারটা করেছিলাম মোহন মলে।